بسم الله الرحمن الرحيم والشمس وضحاها السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا নবী গো আপনারে ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় খোদার জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا محبت একটু দূরে সরে পড়ুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম लाओ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में निअमते रसूलुल्लाह की सलातु या रसूलल्लाह। সকলে একটু মোহাব্বতে একসাথে জিকির করি লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা হাসিয়া কেলে প্রেম খেলা ফেরাউন দে যে কত জ্বালা। আল্লাহ বলে এ জিবরাইল আল্লাহ বলে এ জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নমরুদ আগুনি জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুনি হইল ফুলে বাগিচা আগুনি হইল ফুলে বাগিচা একটি পশম জ্বলল না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ببركة بفضل بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে পাথরের আঘাতে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম উজানটিয়াপাড়া যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পবিত্র আজিমুসান ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ভাইস চেয়ারম্যান ফিকুয়া উপজেলা পরিষদ জনাব আজিজুল হক আজিজ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উজানটিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল করিম সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন এমজারুল সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উজানটিয়া ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব জামাল হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত
প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, ঐতিহ্যবাহী গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক ও মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিশতি মাদাজিলুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন, আলোচনা পেশ করেছেন মাওলানা নঈমউদ্দিন সাহেব, আরও আলোচনা করেছেন মাওলানা মাইনুল ইসলাম আল কাদেরী সাহেব সহ আমার ডানে বামে অসংখ্য হযরত উলামায়ে কেরাম, আমার নাম অজানা অসংখ্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান মুহাব্বতে একবার হচ্ছে আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদের হাদিয়া প্রেরণ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলবসিনা রহমতে দু আলম হুজুর পাক সাহেবুল আওলাদ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে অসংখ্য অগণিত দুরুদের হাদিয়া প্রেরণ করছি। ওই নবীর শুকরিয়াতে আরেকবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি যারা এত সুন্দরভাবে মাহফিলের মধ্যে বসছেন, এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, কমিটির শুকর আদায় করছি। আল্লাহ যেন আমার ভাইগুলোকে আল্লাহ যেন কবুল করে। তো আমি কোরআনুল কারীমের মুখতাসার একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমি আসলে তেমন বড় কোনো বক্তা নই, ওয়াজ এমনি করে যে আলোচনা করে মন খুশি করতে পারবো সেই যোগ্যতা, সেই এবিলিটি, সেই ক্যাপাসিটি আমার ভিতরে নাই বলে মনে করছি। তো এই এলাকাটা আমার খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। কারণ এলাকার যারা বসবাস করবে আল্লাহর রহমতে তাদের রোগ ব্যাধি হবে না, আলহামদুলিল্লাহ বলেন, রোগ ব্যাধি কম হবে। কারণ আমরা শহরে বসবাস করি, মন চাচ্ছে এইরকম একটা এলাকায় এসে জীবনযাপন করতে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালো আছেন আপনারা, আমাদের অসুখ বিসুখ কম হয়, অনেক ভালো আছে। সেজন্য আল্লাহ দরবারে শুকর আদায় করবেন, আল্লাহ যে আপনাকে ভালো রেখেছেন। এই করোনা রোগী, অনেক করোনায় অনেক মানুষ মারা গেছে না, অনেক মানুষ মারা গেছে। একটু হাসপাতালের দিকে যাবেন মাঝে মধ্যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের গেটের দিকে দাঁড়াবেন, কক্সবাজার সদর হাসপাতালের গেটে কিছুক্ষণ দাঁড়াবেন, দেখবেন লাশ বাইর করছে, লাশ ঢুকাচ্ছে, ঠিক কিনা? কত মানুষ কত অশান্তিতে আছে, কত মানুষ কেউ কান্না করতেছে, কেউ ভাই হারিয়েছে, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, পুত্র হারিয়েছে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ তো তার থেকে অনেক ভালো রেখেছে। শাহ আমানতের মাজারে যাবেন, শাহ আমানতের মাজার চিনেন না চট্টগ্রাম? এখানে যাবেন, দুই পাশে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, কারো হাত পা নাই, তারা ভিক্ষা করে খাচ্ছে। আপনাকে তো আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, তা তার থেকে তো আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে, কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ হাবিব বলেন তোমরা উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। এখন আমরা তো ভাবি, আহা আমি যদি আবুল কায়ের কোম্পানির মালিক হইতে পারতাম, মানে আমি যদি 10 তলা একটা বিল্ডিং এর মালিক হইতে পারতাম। এটা আল্লাহর হাবিব মানা করেছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা গরীব, আল্লাহর হাবিব আমাদেরকে অনেক ভালোবাসছেন, সুবহানাল্লাহ পড়েন। অনেক আগে আপনারা ধনীদের, অনেক আগে আমরা যারা গরীব আমরা জান্নাতে চলে যাব। 500 বছর আগে গরীবরা চলে যাবে, তাদের অনেক হিসাব, অনেক অনেক ঝামেলা তাদের, কিন্তু আমাদের কোনো ঝামেলা। কাজকর্ম করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঘুমাইছি, খাইছি, খাওয়াইছি, ছেলে সন্তান মা বাবাকে খাওয়াইছি, নিজে খাইছি, কাজকর্ম করছি, আমাদের হিসাব কম। চিল্লাই পড়ে ঠিক কিনা? সেজন্য আল্লাহর দরবারে আরেকটা বার উচ্চ আওয়াজে জবান করে বলি আলহামদুলিল্লাহ।
তা আমি আসলে আসছি আপনাদের দোয়ার জন্য। তা আমাদের ভাইদেরকে জিজ্ঞেস করলাম এখানে, ভাই আমি কি ওয়াজ করবো? কয়েকজন আপনি কারবালার ওয়াজ করবেন। কি ওয়াজ? শহীদে কারবালা। কারবালার ওয়াজ করবেন। তো আপনারা কি শুনতে রাজি আছেন নি? এটা আমি তো অন্য বিষয়ে চাইছিলাম, কিন্তু ওরা বলছে না হুজুর আপনি কারবালার ওয়াজ করবেন। তা আপনারা নাকি উঠি উঠি চলে যাবেন বাবা? যাবেন না। সবাই থাকবেন তো না? সবাই এই বিষয়ের উপর আলোচনা করলে আপনারা সবাই ধৈর্য ধারণ করে বসবেন, সবাই শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা মাঝখানে চলে যাবেন দু হাত তুলে? আপনারা চলে যাবেন নাকি? ও খেয়াল করেন নাই? ও ঠিক আছে, আমি খেয়াল করছি আপনারা কিন্তু অনেক চালাক মানুষ, সুজান টিয়ার মানুষ। তো আমরা অনেক ভাই এতটুকু উঠেছি না এবার, মানে কি খেয়াল করেন না যে হ্যাঁ এতটুকু উঠে টাচ করে নামায় ফেলছে। আল্লাহ কত চালাক মানুষ। আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন পড়েন। আপনারা সবাই ধৈর্য ধারণ করে থাকবেন তো ইনশাআল্লাহ। একটু ট্রাই করছি, পরীক্ষা করছি আপনাদের মনোযোগ আছে কি না। অনেকে এমনি তাকায় থাকে কিন্তু মনটা নাই, ঠিক না? এই জন্য মন থাকতে হবে। ছাত্র ক্লাসের দিকে মনোযোগ যদি না দেয় তাইলে অঙ্কটাকে বুঝে আসবে না। সেই জন্য মনোযোগ দেওয়ার জন্য আপনাদের একটু কষ্ট দিয়েছি। আপনারা রাগ করেছেন নাকি? আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন পড়েন। তা আসুন, আমি কোরআনুল কারিমার একটা মুখতাসার আয়াত পড়েছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম, আপনি উম্মতদেরকে বলে দেন, আমার কথা না কোরআনুল কারীমের কথা, যে আপনার উম্মতদেরকে বলে দেন আপনি তাদের কাছ থেকে কোনো কিছু সওয়াল করবেন না, বিনিময় চাইবেন না। তো কি চাইবেন? যে ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করেছেন, তাদের কাছ থেকে আপনি বিনিময় চাইবেন না, তবে একটা জিনিস আপনার উম্মত থেকে আপনি চাইবেন। আহা, নবী আমাদের থেকে একটা জিনিস চাচ্ছে, সেই জিনিসটা আমাদের কাছ থেকে নবীকে দেওয়ার দরকার আছে না বাবা? আছে। হাবিব আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলেন যে আমি তোমাদের কাছ থেকে বিনিময় চাই না, একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই। নবী গো কি চান? বলে আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমি রাসূলের বংশ, আমি রাসূলের আওলাদ, আমি রাসূলের আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা তাদের সাথে শত্রুতামি করবা না, তাদের সাথে দুশমনি করবা না, তাদের বিরুদ্ধে যাইবা না, তোমরা তাদের সঙ্গে থাকবা, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে মহাব্বত করবা। ও উম্মত, আমি রাসূল সেই জিনিসটা চাই। এই আয়াত কি এজিদ পড়ে নাই? এজিদ তো সেই আয়াতটা কোরআনের, এই আয়াতটা তো এজিদ পড়েছে। তারপরেও আমার হোসাইনের উপরে গলার মধ্যে কি দিয়েছে? ছুরি দিয়েছে। আমার ভাইয়েরা, এজিদ কিন্তু এই আয়াতটা পড়েছে, নামাজি ছিল। এজিদ নামাজি ছিল। নামাজের নাম ঈমান নয়। নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে না। যদি নামাজি ইমানদার হয় তাহলে তো এজিদও মুসলমান হয়ে যাবে, এজিদও তো ইমানদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু এজিদকে ইমানদার বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীজি, আসুন আমি একটু ধারাবাহিক বলবো আপনাদের যাতে বুঝে সহজ হয়। আপনাদের সকলের মনোযোগ আছে তো? আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়েন। আল্লাহর হাবিব 63 বছর জিন্দেগিতে এত কষ্ট করলেন, অনেক কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিব 570 খ্রিস্টাব্দে বারী রবিউল আউয়ালে দুনিয়ায় আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত জিন্দেগি উম্মতের জন্য অনেক কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। উনি প্রায় 2 বছর 6 মাস পর্যন্ত, অনেকে বলছে 2 বছর 4 মাস পর্যন্ত, মাতানক্য আছে, প্রায় 2 বছর পর্যন্ত উনি খেলাফতের দায়িত্ব পালন করে উনিও বিদায় নিলেন। এরপরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন ফারুক-এ আজম। নাম কি? ফারুক-এ আজম। উনিও প্রায় 10 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে উনিও চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। আচ্ছা, আসুক না জানো। এরপরে তিনি 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, উনিও চলে গেলেন। এরপরে মুসলিম জাহানের খলিফা হলেন, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা।
আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নাকি ও প্রধান মেহমান, আপনাদের সকলেরই পরিচিত প্রধান মেহমান উপস্থিত হয়েছেন জনাব আনোয়ার হোসেন এমজারুল। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের আনোয়ার হোসেন এমজারুল সাহেব উপস্থিত হয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করুন। আরো জোরে পড়েন, আল্লাহ ওনাকে যেন নেক হায়াত দান করেন, দেশ মাযহাব মিল্লাত সমাজের রাষ্ট্রের যেন খেদমত করতে পারে, আল্লাহ তাকে নেক হায়াত যেন দান করেন। ভাইরা আসুন, আমি একটু সময় কম পাবো, এই জন্য টাইটলি বলছি, একটু মনোযোগ দিতে হবে আপনাদের। মনোযোগ আছে তো? তাহলে তৃতীয় খলিফা হযরত ওসমান গনিজি নুরাইন, তিনি প্রায় 12 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করছে। কয় বছর? এরপরে উনিও বিদায় নিলেন। এরপরে মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, উনি 4 বছর খেলাফতের দায়িত্ব পালন করে উনিও বিদায় নিয়ে গেলেন। 4 জন খলিফা বিদায় নিলেন। এরপরে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন মৌলা আলী শের খোদার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কে? হাসান। উনি 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় মাস? 6 মাস উনি খেলাফতের দায়িত্ব পালন করার পরে সবাই ডাকে হাসানকে, বলছে হাসান, তুমি তো বয়সে ছোট, আল্লাহর হাবিবের একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ দক্ষ একজন মানুষ আছে, যিনি উপযুক্ত মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তুমি দায়িত্বটা তাকে দিয়ে দাও। উনি ইন্তেকালের পরে আবার তুমি দায়িত্বটা তুমি নিয়ে নিবা, খেলাফতের দায়িত্বটা তুমি তাকে দিয়ে দাও। তো তিনি কে? তিনি হলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো উনি বলছে, হ্যাঁ, মুরব্বীদের কথা মানতে হবে আমাকে। উনি খুব সরল ছিলেন ইমাম হাসান। উনি বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম আমার দায়িত্বটা। আমি যেহেতু উনি বয়স্ক বৃদ্ধ, যেহেতু উনি আমার সে বয়সে বড়কে সম্মান দিতে হবে, সেজন্য সম্মান দেওয়ার জন্য তিনি সেটা ছেড়ে দিলেন। আর আমির মুয়াবিয়া মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন। সুবহানাল্লাহ। উনি 1 বছর 2 বছর নয়, উনি প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 20 বছর। উনি গভর্নর ছিলেন 20 বছর, খলিফা ছিলেন 20 বছর, মোট 40 বছর উনি মুসলিম জাহানের খেদমত করেছেন। এজিদের বাপ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা জান্নাতি বাবার জাহান্নামী ছেলে। বাবা কিন্তু সাহাবী। আহা, দেখছেন, এই যে নূহ আলাইহিস সালাম নবী, কিন্তু ওনার ঘরে ছেলে কেনান। আল্লাহ বলেন, এ নূহ লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারভুক্ত নয়। দেখেন, যার ভিতরে ঈমান নাই সে পরিবারভুক্ত নয় বলে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তো এজিদ যদিও বা আমিরে মুয়াবিয়ার সন্তান হয়, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের ক্ষেত্রে সে আমিরে মুয়াবিয়ার পরিবারভুক্ত নয়। একটু মনোযোগ দিতে হবে বাবা। এরপরে 60 হিজরির রজব মাসে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 60 হিজরির কি মাসে? রজব মাসে আমিরে মুয়াবিয়া বিদায় নিলেন। এরপরে মুসলিম জাহানের খলিফা হওয়ার কথা ছিল ইমাম হাসানের। এখন এজিদ শুরু হয়েছে, যে এজিদ বলছেন, না, আমার বাবার চেয়ারে আমি বসবো। আমার বাবার চেয়ারে কে বসবে? আমি বসবো। কিন্তু কথা ছিল ইমাম হাসানকে দিয়ে দেবে বা ইমাম হুসাইনকে দিয়ে দেবে। কিন্তু এই এজিদ সেটা গাদ্দারি করে, অন্যায়ভাবে, জোরপূর্বক সেই চেয়ারে বসে গেলেন এজিদ। বসে বললেন, আমি মুসলিম জাহানের খলিফা। নাউজুবিল্লাহ। এখন এজিদ মানুষটা কিরকম? মানুষটা ভালো ছিল, মানুষটা ছিল খারাপ। মাইকটা ঠিক করেন ভাই, যেন ডিস্টার্ব না। মানুষটা ভালো না, এজিদ খারাপ ছিল। তো আমির মুয়াবিয়া ইন্তেকালের পরে বড় একটা সুযোগ পেল সে, আর এই সুযোগ কাজে লাগালেন যে উনি এই সিরিয়া থেকে এবার
সব জায়গায় চিঠি লিখে দিলেন, আমি এজিদ মুসলিম জাহানের খলিফা, ও মুসলিমরা সবাই আমাকে মেনে নাও। এখন সবাই দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আর কুফার মানুষ যারা, তারা বলছে না, এমন দুষ্ট লোককে আমরা মুসলিম জাহানের খলিফা হিসেবে গ্রহণ করতে পারি না। ওনারা কি করলেন, ইমাম হাসানকে চাচ্ছেন, যে ইমাম হাসানকে তারা চিঠি দেওয়া আরম্ভ করলো যে ইমাম হাসান, আপনি মুসলিম জাহানের খলিফা হিসেবে উপযুক্ত, আমরা আপনাকে চাই, আপনি কুফার জমিনে আসেন, আমরা তাকে মানি না। চিঠি দেওয়া আরম্ভ করলো। চিঠি দিতে দিতে এক রিওয়ায়াতের মধ্যে আসছে, এই কুফার মানুষগুলো চিঠি দেওয়া, শুধু চিঠি দিয়েছেন 1200। কয়শো? 1200 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, হুসাইন আপনি আসেন, হুসাইন আপনি আসেন। লাস্ট বারে চিঠি দিচ্ছেন, হে হুসাইন আপনি যদি না আসেন আমরা ইজিদকে মেনে নেব, আর হাসরের ময়দানে আল্লাহর হাবিবকে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইজিদকে মানতাম না, মেনেছি এজন্য কারণ হুসাইন আসে নাই, সেজন্য সেই দিন আমরা আপনার বিরুদ্ধে রাসূলের কাছে আমরা নালিশ দেব। ইমাম হুসাইন এই কথাটা ওনার হৃদয়ের মধ্যে লাগলো, আহা যদি আমি না যাই, যদি তারা আমার বিরুদ্ধে যদি নালিশ দেয়, আমি কি করব, আমি কি করব? এভাবে তিনি কি করলেন, সবার কাছ থেকে পরামর্শ নিলেন। পরামর্শ নিয়ে সবাই বলছে, একটা কাজ করেন, এজিদের কাছে একটা লোক পাঠান, মানুষ যদি ভালো হয়ে যায়, এজিদ যদি ভালো হয়ে যায় তাইলে মানবেন, অসুবিধা নাই। যে যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি ইমানদার মুত্তাকি পরহেজগার যদি বনে যায়, আপনি মেনে নেবেন, অসুবিধা নাই। একটু মানুষটা কি রকম একটু দেখার জন্য একটা লোক প্রেরণ করে দেন। তখন এজিদকে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সবাই মিলে প্রেরণ করে দিল, নবীজির সাহাবী। উনি গেলেন সিরিয়ার মধ্যে, যাওয়ার পরে কিতাবের মধ্যে লিখে এজিদকে দেখতে পেলেন, এজিদ চেয়ারের মধ্যে বসা, এজিদের সামনে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। বেয়াদবি মাফ করবেন, আজান দিয়েছে, এজিদ নামাজে যায় নাই। এজিদ কোথায় যায় নাই? নামাজে যায় নাই। আর বেয়াদবি ধরবেন না, এজিদ যেখানে বসা, ওনার ভিতরে একটা রুমের মধ্যে নষ্ট মেয়ে, অবধি মহিলারা আছে, এই এজিদ তাদের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না। আর এজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে তাড়াতাড়ি দাঁড়ায় গেলেন, তাকে সালাম দিয়ে বলেন, আপনি হঠাৎ করে? বলে, আমি আপনাকে একটু দেখবার জন্য আসছি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এগুলো দেখার পরে উনি বললেন, আমি চলে যাই। তা আব্দুল্লাহ ইবনে মাসউদকে কিছু দেরহাম দিতে চাচ্ছে, কিছু দেরহাম দিনার দিয়ে বলছেন যে হ্যাঁ এগুলো একটু আপনি রাখেন, আপনি একটু আমার প্রশংসা করবেন সবাইকে। নাউজুবিল্লাহ। ঘুষ, ঘুষ যেটাকে কি বলে, ঘুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না আমার লাগবে না, আমি এমনি আসছিলাম আপনাকে একটু দেখবার জন্য, আমার দেনার দেরহাম আমার দরকার নেই, রাখেন। তিনি চলে গেলেন, গিয়ে বলেন, এ হুসাইন, ও মক্কা মদিনার মানুষেরা, আমি এজিদকে দেখেছি, আমি এজিদকে দেখেছি, এজিদের সামনে মদের বোতল। এজিদ আজান দিয়েছে, নামাজ পড়ে নাই, এজিদ বেনামাজি, এজিদ জেনাকুর, এজিদ মদকুর। এ হুসাইন, এই হলো ওনার অবস্থা। হুসাইন বলেন, सिर काटा देंगे लेकिन सिर नहीं दे ईमान नहीं देंगे, আমার গর্দান দেব, তারপরেও আমি ঈমান দেব না। কারণ আমার নবী বলেন, হে উম্মতেরা, আমি তোমাদের কাছ থেকে চলে যাব, দুইটা জিনিস তোমাদেরকে রেখে যাচ্ছি, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত এবং কোরআনুল কারীম তোমরা আঁকড়ে ধরবা। তো আমরা হোসাইনকে মানবো। এখন দেখা যায় হোসাইন মদকুরকে মানছে, তাইলে মদ খাওয়া তার জায়েজ হয়ে যেত। আপনারা কথা বুঝতেছেন নি? কটিলার নহনবাজি একটু 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 খেয়াল দিতে হবে বাবা। এগুলো আমি ধারাবাহিক বলবো, যদি মনোযোগ দেন ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়েন। আমার নবী বলেন, তোমরা হুসাইনকে মানবা, হুসাইনকে অনুসরণ করবা। এখন হুসাইন যদি মদকুরকে অনুসরণ করে, তাহলে মুসলমানের জন্য মদ খাওয়াটা জায়েজ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন আমরা হুসাইনকে অনুসরণ করব, হুসাইন দেখা যায় বেনামাজিকে অনুসরণ করছে, সুতরাং নামাজ না পড়া তার শরীয়তে জায়েজ হয়ে যেত। কারণ হুসাইন হলো হুজ্জাতুল ইসলাম, হুসাইন ইসলামের দলিল, হুজ্জাত।
সুতরাং হোসাইনকে যদি আমরা অনুসরণ করি, দেখুন এখন হোসাইন যদি ইজিপ্টকে গ্রহণ করত, অনেকে বলে হোসাইন ক্ষমতার জন্য যুদ্ধ করেছে। ক্ষমতার জন্য নয় বাবা, ইমানকে টিকাবার জন্য, ইসলামকে জিন্দা করবার জন্য হোসাইন ইজিদের সাথে যুদ্ধ করেছেন। সিলে পড়েন ঠিক না? যদি হোসাইন ইজিদকে যদি মানে নিতেন, হাতে হাত দিয়ে যদি মানে নিতেন, তাহলে কি হতো? মদ খাওয়া জায়েজ হয়ে যেত, এই নামাজ না পড়া জায়েজ হয়ে যেত। এক কথায় ইজিদ যেগুলো করেছিল সবকিছু মুসলমানেরা করাও জায়েজ হয়ে যেত। তো বুঝলে কোন বাজি? তো হুসাইন শহীদ হুসাইন আসলাম मर गए जीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। সুবহানাল্লাহ পড়ে। উনি বলেন না আমি মানতে পারি না, আমি মানব না। এরপরে কুফাবাসীদের সিটি পাওয়ায় উনি কি করলেন? মদিনা থেকে রওজা পাকে জিয়ারত করে, নানা যান আমি আজকে বড় অসহায়, আমি আজকে এই মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছি। সেখান থেকে তিনি মক্কায় চলে গেলেন। আর মক্কায় যখন এই সিটিগুলো 1200 সিটি, একটা দুইটা না, এই চিঠিগুলো পাওয়ার পরে উনি সিদ্ধান্ত নিলেন, না আমাকে যাইতেই হবে, কারণ তারা যদি আমার বিরুদ্ধে নালিশ দেয় আমি কি বলবো? হুসাইন আহা কি বলবো আমি? তারা যদি বলে আমরা হুসাইনকে পাই নাই সেজন্য ইজিদকে মেনেছি। এরপরে ইমাম হুসাইন সবাইকে ডাকলেন, পরামর্শ করলেন। এই যে পরামর্শ করবেন, দেখছেন পরামর্শ করলে এই পরামর্শের মধ্যে বরকত দেন কে? সিলে পড়েন কে? হুসাইন সবাইকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। বলে কুফার মানুষদের কি অবস্থা? বলে তারা তো আমাকে চাচ্ছে। বলে এই কুফার মানুষগুলো ভালো নয়, তাদেরকে বোঝা যায় না, চিনা যায় না, তারা মুখে বলে একটা, অন্তরে তাদের আরেকটা। আপনি একটা কাজ করেন, আপনি এখন যাবেন না, আপনি একজন আপনার প্রতিনিধি, একজন মানুষ প্রেরণ করে দেন কুফায়। আপনি যাওয়ার আগে একজন মানুষ প্রেরণ করে দেন। তো হুসাইন কি করলেন? ওনার আশপাশে যারা ছিল, একজন নিকটস্থীয়, একজন শাশ্বত ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাকলেন, ভাই তুমি যাও। তো উনি রাজি হয়ে গেলেন। উনি সঙ্গে চলে গেলেন, দুইটা ছেলে নিয়ে ওই কুফার দিকে রওনা হয়ে গেলেন। এখন কুফার দিকে যখন গেলেন, যাইতে 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 এই কবর, এই আস্তে আস্তে যখন গেলেন, দেখা যাচ্ছে আপনার এই কুফার মানুষগুলো সেই জায়গা পর্যন্ত না পৌঁছতে ইজিদের কাছে কিছু লোক খবর দিয়ে দিলেন, ইজিদ তুমি কি জানো, তুমি কি জানো কুফার অবস্থা? এখানে তো মানুষ নাই, এখানে তো মানুষ নাই, সবকিছু তো সবগুলো তো হুসাইনের পক্ষে। তখন এই মুসলিম বিন আকিল কুফায় ঢুকলেন। ঢুকার পরে সবাই ওনাকে ধরলেন যে আমরা ইজিদকে মানি না, এটা দুষ্ট লোক, এটা জেনাকো, এটা মত করেই ফাঁপি লোককে আমরা মানি না, আমরা নেককার মানুষকে মানবো, হুসাইনকে আমরা মানবো, আপনি হুসাইনকে আসতে বলেন। তো বলে আমি হুসাইন আমাকে বারণ করেছে, তোমরা কে কে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করবে আসো। তখন একদিন দুই দিন কয়েকদিনের মধ্যে দেখা যায় 18,000 মানুষ হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আরো কয়েকদিন যাইতে যাইতে দেখা যায় 40,000 মানুষ হুসাইনের পক্ষে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। কয় হাজার? 40,000। এই খবর যখন ইজিদ পেলেন, ইজিদ যখন পেলেন, হাই রে হাই, ও ইজিদ তোমার মসনদ তো তসনদ হয়ে যাবে। তো কি করলেন উনি সবাইকে ডেকে বলে কি করা যায়? বলে একজন বিচক্ষণ মানুষ প্রেরণ করে দেন কুফায়, যেন তাদেরকে কতল করে শেষ করে দেয়, আপনার বিরুদ্ধে যে বলবে থাকে যেন শেষ করে দেয়, একজন বিচক্ষণ মানুষ প্রেরণ করে দেন। তাহলে কাকে প্রেরণ করবে? বলে আছে না এই যে বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নাম কি? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনাকে প্রেরণ করে দেন। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেন, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোকে কুফারও গভর্নর এবং বসরারও গভর্নর, দুই জায়গার গভর্নর বানাই দিলাম। তুমি শুধু কুফায় যাইবা, যারা হুসাইনের পক্ষে থাকবে তাদেরকে দুটুকরো করবা, আর আমি ইজিদের পক্ষে যারা থাকবে তাদেরকে তুমি বাঁচাই রাখবা। নাউজুবিল্লাহ বলুন। এখন ইনি কি করলেন? আসছেন এদিকে ইমাম মুসলিম একটা চিঠি লিখে হোসাইনকে প্রেরণ করে দিলেন, ভাই হোসাইন 40,000 মানুষ আপনার পক্ষে চলে আসছে, আপনি আসেন, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা না, আপনি আসেন, সবাই আপনার পক্ষে আছে। তখন এদিকে কি করলেন? চিঠি প্রেরণ করে দিলেন। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে আসতেছে, আস্তে আস্তে কাদেসিয়া নামক একটা জায়গা আছে, সেই জায়গায় এসে এই
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ড্রেস পরিবর্তন করে ফেললেন। ড্রেস মানে এই যে আমাদের বাংলাদেশের একটা জাতীয় ড্রেস আছে, সেটা হলো পাঞ্জাবি এবং পায়জামা, এটা আমাদের বাংলাদেশের জাতীয় ড্রেস। সৌদি আরবের একটা ড্রেস আছে, সেটা হলো জাতীয় ড্রেস হলো জুব্বা পরা, জুব্বা পরবে আর মাথার মধ্যে যেটা দেয় সেটা দিবে। আর পাকিস্তানের একটা ড্রেস আছে জাতীয় ড্রেস, সেটা হলো কাবলি ড্রেস, কাবলি ড্রেস পরা, সেটা পাকিস্তানের জন্য সেটা হলো জাতীয় ড্রেস। এক একটা দেশের এক একটা জাতীয় ড্রেস আছে না নেই? তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, মক্কা মদিনার মানুষেরা যে ড্রেস পরতো সেই ড্রেসটা পরে এবার কাদেসিয়া নামক জায়গায় মাগরিবের পর যখন হলো, সূর্য যখন ডুবে গেল, এবার মানুষ জনসংখ্যা নিয়ে উনি কি করলেন, চেহারার মধ্যে ভাবে গোমটা দিয়ে দিলেন। এখন আমার চেহারা দেখা যায়নি, ঠিক এভাবে চেহারা যেন দেখা না যায় সেইভাবে উনি গোমটা দিয়ে দিলেন। গোমটা দিয়ে এবার মাগরিবের সূর্য যখন ডুবে গেল, এবার কুফার দিকে ঢুকতেছে। সবাই ঘর থেকে বের হয়ে এলান হয়ে যাচ্ছে, ও কুফার মানুষেরা দেখো হুসাইন আসতেছে, হুসাইন হুসাইন। আসলে সে কি হুসাইন? সে কি হুসাইন? একটু মনোযোগ দিবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, ভালো লাগবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ যেন কবুল করেন, আমিন করুন। সে হুসাইন নয়, সবাই মনে করছিল হুসাইন। এখন চেহারা তো দেখায় না, এইভাবে এইভাবে গোমটা দিয়ে এবার ঢুকলো। ঢুকার পরে কুফায় ঢুকলো, মানুষ সবাই মনে করছে ইনি হুসাইন। তারা দুই পাশে দাঁড়িয়ে তারা ইস্তেকবাল জানাচ্ছেন, মারহাবান বিকা ইয়া ইবনে রাসূলিল্লাহ কদিমতা খায়রা মাকদাম। হে নবীর প্রিয় দৌহিত্র, আপনার কদমে আমাদের স্বাগত, আপনার কদমে আমাদের ধন্যবাদ, বায়ান্দাবাদ, জিন্দাবাদ। আসলে সে কি হুসাইন? অনেক মুরব্বীরা তারা বলছে কি রে, হোসেনের চেহারা দেখবো, কিন্তু উনি গোমটা দিয়ে চেহারাটা দেখাচ্ছে না, কারণটা কি? পিছনে পিছনে কিছু কিছু লোক বলতেছে। আর উনি কি করলেন, সোজা গভর্নিং হাউসের সংসদ ভবনের পাশে চলে গেলেন। সংসদ ভবনের যিনি গভর্নর ছিল তিনি ছিলেন নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ। উনি বললেন, দরজা খুলো। নোমান ইবনে বশীর বললেন, হে হুসাইন তুমি চলে যাও, এই কুফার মানুষগুলো তোমাকে দাওয়াত দিয়ে নে, আবার এজিদের হাতে তোমাকে তুলে দিবে, তারা শহীদ করবে, তুমি চলে যাও। উনি বলছেন দরজা খোলো, আমি ভিতরে ঢুকবো। চেহারা দেখাচ্ছে না। শেষ পর্যন্ত খুব জোর যখন করছেন, উনি দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে ওনার সঙ্গে যে সমস্ত সৈন্যগুলো আসছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে, সবগুলো ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিলেন। আর বন্ধ করে দেওয়ার পরে গভর্নিং হাউসের ছাদের উপরে উঠে এবার চেহারা থেকে যখন কাপড়টা নিয়ে ফেললেন, এবার সবাই দেখলেন ইনি হোসাইন নয়, ইনি হলো এজিদের দালাল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাউজুবিল্লাহ। মুনাফিকি কিভাবে করতে পারে মানুষ? এইভাবে চেহারা যখন দেখলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন। আর এই গভর্নিং হাউসের ভিতরে কুফার বড় বড় 10 জন বড় বড় নেতাকে বন্দী করলেন। বন্দী করে তাদেরকে বললেন, আপনাদের আত্মীয় স্বজন যদি মুসলিম বিন আকিলের সঙ্গে তাকে ছাড়তে বলে, নাইলে এখানেই আপনাদেরকে শেষ। এই যে আপনাদের এলাকার একজন মুরব্বী, সবাই আপনারা ওনাকে সম্মান দেন, ওনাকে যদি কোথাও আটকায় রাখে তা আপনারা সবাই ওনাকে বাঁচানোর জন্য যা যা করা তা করবেন না? মনে করেন আপনাদের একজন নেতা যদি কোথাও বন্দী হয়ে যায়, সাগরে বন্দী করেছে, আপনারা সবাই ওনাকে উদ্ধার করার জন্য যাবেন না? তো এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, বড় বড় নেতাদেরকে বন্দী করে বললেন, হোসাইনের পক্ষ ছাড়তে বলো, হোসাইনের পক্ষ ছাড়তে বলো, নাইলে তোমাদেরকে এখানেই শেষ। কথা কি বোঝা যাচ্ছে? এখানেই তোমাদেরকে শেষ করে দেব, ছাড়তে বলেন। ওনারা নিজের জীবন বাঁচানোর জন্য বলে, তোমরা চলে যাও, হোসাইনের পক্ষে তাকিও না, মুসলিম বিন আকিলের পক্ষে তাকিও না, তোমরা যেই দিকে পারো সেই দিকে চলে যাও, হোসাইনের পক্ষে তোমরা আসিও না, যাইও না, আমাদের সমস্যা হবে। তখন এই কথা যখন বললেন, আর সবাই ঘরের মধ্যে চলে যাচ্ছে, যার যার ঘরে সে চলে যাচ্ছে, আর মুসলিম বিন আকিলের পক্ষে কেউ যাচ্ছে না, ওনার সাথে কথা বলতেছে না। উনি বড় আশ্চর্য হয়ে গেলেন, কিরে মানুষগুলো এত দেওয়ানা ছিল, মাত্র কয়েকজন মানুষ তাদের বন্দী করাতেই ওনারা এখন আমার সঙ্গ সারতেছে। তো তুমি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। এখান থেকে কি হবো?
চলে যাব। উনি সিদ্ধান্ত দিয়েছেন, আমার ভাইয়েরা আমাকে একটু সময় দিলে, প্রতিদিন তো মাহফিলে আসি না ঠিক কিনা, বছর একবার আসি, আমাকে একটু সময় দিলে মনে একটু ভালো হয়, কয়েকটা মিনিট আমাকে একটু সময় দিন, অসুবিধা তো হবে না? আমি কমিটির বাইদের আর্জ করবো আর কি, কিছু একটু সময় দিবেন, যেহেতু যে এমন একটা বিষয় দিচ্ছেন এটা সময়ের দরকার, সেজন্য এখান থেকে একটা এই কোয়াজ করলে বুঝে আসবে না, সেজন্য ধারাবাহিক বলতে হবে, আমাকে একটু সময় দিবেন আপনারা। এটা আপনারা বেশিক্ষণ চাচ্ছি না, কিছু সময় আমাকে একটু বাড়াই দিবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা আসুন, এবার মুসলিম বিন আকিল সিদ্ধান্ত নিলাম আমি চলে যাব, এখানে থাকবো না, চলে যাব মদিনায়। এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ভাষণ দিলেন, এ কুফার মানুষেরা যার ঘরে মুসলিম বিন আকিলকে পাওয়া যাবে তাকে শেষ করব, স্থাবর অস্থাবর সব সম্পত্তি কেড়ে নেব, তাকে আমি মেরে ফেলবো, তার পরিবারকে ধ্বংস করে দেব, কেউ তাকে ঘরের মধ্যে স্থান দিবা না। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত উনি পুরো আশ্চর্য হয়ে গেলেন, কিরে মানুষগুলো এরকম কেন হয়ে যাচ্ছে, এরকম কেন হয়ে গেল, কেউ ওনাকে ঘরে জায়গা দিচ্ছে না। উনি কি করলেন, হানি ইবনে উরওয়া একজন, উনি চলে যাচ্ছিলেন, চলে যাইতে যাইতে হানি ইবনে উরওয়া একজন রাসূলের আশিক ছিল, ওনার ঘরের মধ্যে স্থান দিলেন। স্থান নেওয়ার পরে মাগরিবের সময়ে উনি যখন ঢুকলেন যে আমাকে একটু স্থান দেন, সুযোগ পেলে আমি মদিনায় চলে যাব, আমার ভাই হোসেনকে না আসার জন্য বলবো, তখন উনি স্থান দিলেন। এখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে যে মুসলিম আছে সেটা জানে না, এখন তলব করার জন্য একজন মুআকালাকে ডাকলেন, ওনাকে বললেন তোমাকে 300 দিরহাম দেব, তোমাকে 300 দিরহাম দেব, তুমি একটা কাজ করবা, এইখানে মুসলিম বিন আকিল কার ঘরের মধ্যে আছে সেটা একটু তুমি খুঁজে বের করবা। 300 দিরহাম দিলেন। কয়শো? 300 দিরহাম। উনি দিরহামগুলো নিয়ে উনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে উনি কুফার জামে মসজিদে গেলেন। কোথায়? জামে মসজিদের মধ্যে গেলেন। জামে মসজিদের মধ্যে গিয়ে উনি নামাজ আদায় করার পরে সবাই চলে যাচ্ছেন। একজন বৃদ্ধ মানুষ, এই যে ওয়াজের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না, ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হলো আমার কথাটা আপনার বুঝা, ঠিক কি না? আমি এখন ওয়াজ করে চলে যাব, কালকে যদি বলেন যে কিছু বুঝি নেই, এটা হলো না তো। এখন তো আমরা শুধু আওয়াজের পাগল, আওয়াজের পাগল হইলে হবে না বাবা, না শুধু টুনের পাগল হইলে হবে না, এখান থেকে কিছু শিখতেও হবে, বুঝতেও হবে, চিল্লায় পড়েন ঠিক কি না? এই জন্য এখন আমরা যাদের কণ্ঠ আছে তাদেরকে বেশি গুরুত্ব দিই না, যার কাছে এলেম আছে, যে সুন্দর কোরআন হাদিসের বয়ান করে, তাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, চিল্লায় পড়েন ঠিক কি না? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এবার আসুন, সব মানুষ চলে গেল, একজন বৃদ্ধ মানুষ মসজিদের দরজায় বসে, মসজিদের কোনায় বসে তাসবিহ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। কি আদায় করতেছেন? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ। এবার মুসলিম বিন আকিল যে হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে সেটা খুঁজে বের করার জন্য এবার কি করলেন, মুআকালা ওই মানুষটার, বৃদ্ধ মানুষটার কাছে গেলেন। বৃদ্ধ মানুষটার কাছে যাইয়া বললেন, ও মুরব্বী বাবা, আপনি আমাকে একটু বলিয়া দেন, ও মুরব্বী একটু করে বলেন, আর এই কুবার জমিনে খার গড়ে মুসলিম বিন আকিল আছে, ও মুরব্বী বাবা একটু বলেন খার গড়ের মধ্যে আছে, আমার একটু জানাইয়া দেন। এবার মুরব্বী বলছে কি জন্য? উনি বলছেন আমার কাছে 300 দিরহাম আছে, এই দিরহাম গুলো আমি একটু ওনাকে দেওয়ার জন্য। আমার বাড়ি কুফায় না, আমার বাড়ি দামেস্কে, আমি দামেস্ক থেকে এসেছি, আওলাদে রাসূলের ভক্ত, আওলাদে রাসূলের অনুরক্ত, আমি ওনার একজন ভক্ত। নাউজুবিল্লাহ বলেন।
হত মিথ্যাবাদী সন হত আইবের ভক্ত দামস্কত না সিদি 300 দিরহাম একাত দিবে লাই ইবার কুসানে কেন দাও না নাউজুবিল্লাহ। এবার উনি বললেন, মসজিদে তো মানুষ অনেক আছে, আমার কেন বলছেন? বলে আপনাকে বলছি আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি মিথ্যা বলবেন না, হয়তো আপনার জানা থাকবে, সেজন্য আপনার কাছ থেকে জিজ্ঞেস করলাম, একটু করে বলে দেন না। আর উনি বললেন, আমি একজন উনার ভক্ত অনুরক্ত, ও মুরব্বী বাবা একটু করে বলিয়া দে, আমি ওনাকে একটু দেখবো, ওনার একটু সালাম আমি জানাইবো, ওনারে আমি একটু দেখবো। এবার দেখায়া দিলেন, তাহলে বলিও না কার ঘরে আছে, তুমি বলিও না, এই মুহূর্তে তুমি চলে যাও হানি বিন ওরওয়ার ঘরের মধ্যে, ওই মুসলিম বিন আকিল ইমাম হোসেনের শাস্ত্র ভাই ঘরের মধ্যে আছে, কেউ যেন না জানে। উবাইদুল্লাহ যদি জানিয়া যায় তাহলে ওনাকে রাখবে না, ওনাকে মেরে ফেলবে। তুমি মুসলিম বিন আকিলকে পাওয়ার জন্য হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে চলে যাও। এবার হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে চলে গেল। এই উজানতিয়ার ও মুরব্বি বাবারা, যুবক, এবার ওই মুআকালা দেরি করে নাই রে যুবক। উনি 300 দিরহাম গুলো লইয়া হানি ইবনে ওরওয়ার ঘরে ঢুকলো। আর ঢুকিয়া এবার বললেন, আপনার ঘরের মধ্যে নাকি মুসলিম আছে, একটু করে বলেন না। বলে, হ্যাঁ কি জন্যে? বলে, আমি একজন দামেস্কের অধিবাসী, ওনাকে 300 দিরহাম দেওয়ার জন্য আমি বড় আশা করে আসছি, একটু করে ঘরে ঢুকাইতে দেন। এবার এই কথা যখন বলছি, আর হানি ইবনে ওরওয়া ওনাকে ভিতরে ঢুকাইয়া দিছি। বলে, এই রুমের মধ্যে উনি আছে, ওনার সাথে তুমি সাক্ষাৎ করো। এবার ওনার ভিতরে ঢুকাইয়া দিছি, আর মুসলিম বিন আকিলের সাথে সাক্ষাৎ হয়েছে। আর ওনাকে 300 দিরহাম দিয়া বলছে, আমি আপনার একজন ভক্ত, আমি আপনার একজন অনুরক্ত, আমি আপনাকে দেখার জন্য পাগল, বড় দূর থেকে আসছি আপনাকে দেখার জন্য। নাউজুবিল্লাহ। বলো কত বড় মুনাফিক। বলে, আমার 300 দিরহাম গুলো গ্রহণ করিয়া নেন, আমি আপনাকে দেখার জন্য বড় পাগল হইয়া আছি, এই দিরহাম গুলো নেন। এবার দিরহাম গুলো দিয়া দেরি করে নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেছি। ওনার কাছে যাইয়া বলছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিম কার ঘরের মধ্যে আছি, জেনে গেছি। বলে, কার ঘরে? উনি বললেন, কার ঘরে? কার ঘরে? এত চেষ্টা করে ওনাকে পাওয়া যায় না, কার ঘরে উনি আছে তাড়াতাড়ি বলিয়া দাও। উনি বললেন, যাও হানি ইবনে ওরওয়ার ঘরের ভিতরে। হানি ইবনে ওরওয়া ওনাকে স্থান দিয়েছে, এই মুহূর্তে যাইলে পাইবা। বলে, এই মুহূর্তে যাব না, আগে হানি ইবনে ওরওয়াকে আমি ডাকবো, কারণ ওনার সাথে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে সম্পর্ক ভালো ছিল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার ওনাকে ডাকার জন্য যখন প্রেরণ করলেন, বলে, হানি ইবনে ওরওয়াকে একটু ডাকো। এবার হানি ইবনে ওরওয়াকে যখন ডাকছি, হানি ইবনে ওরওয়া এবার গেছি। হানি ইবনে ওরওয়াকে বলছি, ও হানি ইবনে ওরওয়া, আমি শুনছি তোমার ঘরে নাকি মুসলিম বিন আকিল কি তুমি স্থান দিয়েছো। হানি ইবনে ওরওয়া, সেটা সত্যি নাকি? হানি ইবনে ওরওয়া বলছে, কে বললো? কে বলছে? আর উনি বলছে, কে বলছি না, একটু করে বলো, কার কেন তুমি তোমার ঘরের মধ্যে স্থান দিয়েছো নাকি? উনি বলছেন, কে বলছে? বলে, ওই বন্দার দিকে তাকাও, ওই বন্দাটা বলেছে। হানি ইবনে ওরওয়া যখন এইভাবে তাকাইছি, আর দেখা যায় যে মানুষটা 300 দিরহাম দিবে বলে ওনার ভক্ত বলে, ওই মুনাফিক কি করে তার ঘরের মধ্যে ঢুকেছিল, সেই মানুষটাকে দেখতে পেল। আর হানি ইবনে ওরওয়া বড় আশ্চর্য। যুবক, আমাদের দেশে এই ধরনের কিছু মুনাফিক আছে না নাই? অন্তরের সাথে মুখের মিল নাই, ঠিক না? অন্তরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক, ঠিক না? একেবারে সংক্ষেপ, এটা মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন ঘরে গিয়ে। অন্তরে এক, বাইরে আরেক, তার নাম। তার মানে অন্তরের সাথে মুখের মিল নাই, এগুলো হলো মুনাফিক। কত বড় মুনাফিক! হানি ইবনে ওরওয়া ওনাকে দেখে আসছে, ওরে বাপ রে, এত বড় ভক্ত বলে, দামেস্কের লোক বলে, 300 দিরহাম দিয়ে, ওনার অনুরক্ত বলে, পাগল বলে, ওনার আশেক বলে,
যে ওনার সাথে দেখা করে আবার এখানে এসে এত বড় গোয়েন্দাগিরি, এত বড় মুনাফিকি। হানি ইবনে উরওয়া বড় আশ্চর্য হয়ে গেলেন। হানি ইবনে উরওয়া বলছে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি আমার ঘরে স্থান দিয়েছি, ঠিক আছে, আমি অস্বীকার করছি না। আমি আমার ঘরে স্থান দিয়েছি নবীর আওলাদ রাসূলকে, আমি নবীর বংশকে স্থান দিয়েছি। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি টাকা পয়সার লোভের জন্য আমার ঘরে স্থান দিই নাই। নবীর বংশের স্থান দিলে আমার নবী খুশি হবে রে উবাইদুল্লাহ। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি আমার ঘরে মুসলিম বিনাকে স্থান দিয়েছি ধন সম্পদের জন্য নয়, আমি ওনাকে আমার ঘরে স্থান দিয়েছি দয়াল নবীকে খুশি করবার জন্য। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, টাকা পয়সার জন্য নয়। তুমি কি করবা? বলে আমি কি বলি নাই কারো ঘরে ওনার স্থান দিবা না? কেন দিলা? বলে আমি তো বলেছি নবীকে রাজি করবার জন্য দিয়েছি। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চেয়ার থেকে উঠিয়া এমন ভাবে তাপ্পড় দিলেন ওনাকে ঘালের মধ্যে, আর লাঠি দিয়ে আঘাত করলেন মাথার মধ্যে, জোর 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 করে রক্ত পড়ে। আর রক্ত যখন পড়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার দিলেন, হানি ইবনে উরওয়াকে বন্দি করে জেলের মধ্যে বন্দি করিয়া রাখো, আর ওনাকে ছাড় দেওয়া যাবে না, ওনাকে আপাতত বন্দি করিয়া রাখো। এই যেই অর্ডারটা দেবে আমি সেই অর্ডারটা পালন করব। ওনাকে আপাতত জেলখানার মধ্যে বন্দি করিয়া রাখো। এবার ওনাকে বন্দি করিয়া রাখছে। আর হানি ইবনে উরওয়া আসার সময় মুসলিম বিন আকিল বলছে, এ মুসলিম বিন আকিল, আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাকছে, মনে হয় তোমার আসার খবর পাইছি। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমারে ডাকছে। ও মুসলিম বিন আকিল, তুমি সুযোগ পেলে এখান থেকে চলে যাইও, তোমার অবস্থা হয়তো ভালো নয়, হয়তো খবরটা পেয়েছে। এবার হানি ইবনে উরওয়াকে বন্দি করে রাখছে। আর হানি ইবনে উরওয়া ছিল বড় নেতা, কুফার বড় একজন প্রভাবশালী ব্যক্তি। এবার উনারে যখন মারছে, খবর হয়ে গেছে হানি ইবনে উরওয়ারে জেলের ভিতরে মারছে, মেরে ফেলছে, এইরকম একটা খবর শোনা গেছে। আর সব মানুষেরা আবার একত্রিত হয়ে গেছে, প্রতিশোধ বলে আবার জেলখানার চতুর্দিকে আসছে কুফার মানুষেরা হানি ইবনে উরওয়াকে উদ্ধার করবার জন্য। আর তাদের সঙ্গে মুসলিম বিন আকিলও আসছে। এবার সবাই বলছে, ও মুসলিম বিন আকিল, আপনি একটু অর্ডার দেন, আমরা এখন হামলা করব, জেল ভেঙে হানি ইবনে উরওয়াকে সেখান থেকে আমরা উদ্ধার করব। এবার ওনারা বলছে, নয়, হানি ইবনে উরওয়াকে এইভাবে আনিও না, কারণ মুসলিম বিন আকিল অর্ডার দিছে না। মুসলিম বিন আকিল বলছে, না, কাউকে আঘাত করা যাবে না, ইসলাম ধর্মে আমাদের কাউকে মারা সেটা জায়েজ হয় না। আমাদের ধর্ম এত সুন্দর যুবক, কাউকে মারা আমাদের শরীয়তে জায়েজ নাই। আমাদের ধর্মে কাউকে আঘাত করা সেটা জায়েজ নাই। অতর্কিত হামলা করা আমাদের ইসলাম ধর্মে জায়েজ নাই। কারণ নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কোন মানুষের হাত থেকে, পা থেকে, জবান থেকে আরেকজন মানুষ যদি নিরাপদ না হয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। দে নাই। এবার ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি একটু বুঝাইতে চাচ্ছি আপনাদের, বুঝে আসতেছে তো? আমার ভাইরা আমাকে সিডি দিয়ে বলছেন তো টুন দিয়ে করেন। আমার ভাইরা এগুলো আসলে বুঝাইতে হবে জিনিসটা। আমি টুন দিলে আপনারা বুঝতেছেন তো না? আমি চাচ্ছিলাম একটু বুঝাইবার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কি সামনে আসতে বলতাম? ও আপনারা একটু সামনের দিকে আসেন বলে, ও পিছনে যেন কেউ যদি আসে তারা যেন, মাশাআল্লাহ অনেক লোক আসছেন আপনারা। আমি তো মনে করছি মানুষ আরো কমই যাবে, প্রধান বক্তা আসলে সবাই আসবে, আমি এরকম গণ্য করছি। মাশাআল্লাহ মানুষ তো ভরপুর হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করেন। আবার বোধকে নয় এদেরও মানুষ আছে না নাই? আই বছর দেখিলাম তো অনেক ঘর বাড়ি। আমি এদিকে আসি নাই, হয়তো সোনালী বাজারের দিকে আসছিলাম না। তো যা হোক, আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়েন আমার ভাইয়েরা। তো
বোধকিয়া গরম মধ্যে সম্বল মাথার উদ্দি গুমজাত দোয়া আছে না নাই বিদেশে তুমি ভাই সম্বল একাম ফাটাই বড় দাঁড়ো আছে গুমো বড় ভালো হবো এখানে ঘুমাই গেলে হই গুমজাত দোয়া অনেকে আছে না নাই আল্লাহ তাআলা আরো বেশি বেশি গুমজা করতে তৌফিক দাও আমিন হন না কি আমিন ওনারা যে আমিন হইন বাজ ইতারা তাক আমি হালিয়া 12টা এত ঘুমতে নুরি তাহলে লবণের মাত্র শেষ বাজে ফজর সর যদি লবণের মাঠের মধ্যে যদি অনে দঙ্কিল মারিন না পারন দয় গড়া টেলিন না পারন দয় তাহলে তো শেষ ঠিক কিনা বলেন সেজন্য আমার বাইরে একটু টাইটলি বলবো একটু সামনের দিকে আসেন কেউ আসলে যেন বসতে পারে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা সকল পড়ি আমিন আমার বাইরে একটু খেয়াল করুন আমি আসলে এগুলো ধারাবাহিক বলতে পারবো আপনাদের একটু খেয়াল দিলে আপনারা বুঝতে পারবেন আমি ইতিহাস নিয়ে এই বিষয়গুলোর উপর আমি অনার্স করেছি এই জন্য আমি ধারাবাহিক বলতে পারবো আমি কারবালার কয়েকটা বই আমি শেষ করেছি তার মধ্যে বিশেষ করে আমি শামে কারবালা একটা বিশ্ববিখ্যাত কিতাব আছে এই কিতাবটা আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একেবারে এর লাইন বাদ দিই নাই সব শেষ করে ফেলছি এই জন্য আমি যেটা বলবো সেটা আমি যা বয়ান করছি এখানে কয়েকটা কিতাবের এখানে রেফারেন্স আছে নাম্বার 1 খাকে কারবালার একটা কিতাব আছে শামে কারবালা আরেকটা কিতাব আছে আরেকটা কিতাব আছে খুতবাতে মুহররম এই কয়েকটা কিতাব এখানে অ্যাড হচ্ছে আমি এই জন্য ধারাবাহিকটা বলে যাচ্ছি আমি যেটা বলছি একটা কিতাব পড়ে পাবেন না কয়েকটা কিতাব পড়লেই এগুলো এরকম ধারাবাহিক পাওয়া যাবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আর একটু জোরে পড়ে না আমিন আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তে কি করলেন খান ইবনে রওয়াকে উনি তো মারা যায় নাই জেলের ভিতরে জীবিত আছে রক্তাক্ত অবস্থায় কাজী শুরাইক নামক এক লোক আছে ওনাকে ডাকলেন বলে এই যে আন্দোলন করতেছে সবাই বাইরে আপনি একটু জেলখানায় গিয়ে দেখেন উনি মারা যায় নাই একটু রক্তাক্ত হয়েছে আপনি রক্তাক্তের কথা বাইরে বলবেন না হয়তো খেয়াল করছেন মানে উনি যে রক্তাক্ত অবস্থায় হান ইবনে রওয়া জেলের ভিতরে আছে এটা বলবেন না আপনি তাদেরকে বলবেন যে হান ইবনে রওয়া জীবিত আছে আপনারা টেনশন করিয়েন না আন্দোলন করতে হবে না ওনাকে ছেড়ে দিবে পরে এতটুকু বলবেন তো কাজী শুরাইক যখন জেলের ভিতরে গেলেন হান ইবনে রওয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ও কাজী শুরাইক আমার বংশের লোকেরা সবাই জেলের চতুর্দিকে আছে ও কাজী শুরাইক একটু করে গিয়ে বলো এখানে যেন তারা ঢুকে আমাকে একটু উদ্ধার করে সুবহানাল্লাহ এখন কাজী শুরাইক এখান থেকে বের হয়ে যাচ্ছেন আর যেদিকে যাচ্ছেন এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরেকজন লোককে ওনার পিছনে লাগাই দিলেন এই উনি যেন মিথ্যা না বলে আমি যে এরকম বলতে বলেছি ঠিক সেই রকম যেন বলে ওনার পিছনে আবার আরেকজন লোককে লাগাই দিলেন এখন আরেকজন লোক গেলেন আর কাজী শুরাইক আরেকজন লোক আছে কিছু বলতে পারতেছে না ও মানুষেরা তোমরা আন্দোলন করিও না উনি সুস্থ আছে উনি ভালো আছে এটা বলেই উনি চলে আসছে আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নিং হাউসের উপরে উঠে সবাইকে এলান দিচ্ছেন এ কুফার মানুষেরা এই মুহূর্তে এজিদ 500 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে প্রেরণ করতেছে তোমাদেরকে মারার জন্য তোমাদের কি খবর আছে ওনারা যখন আসবে তোমাদের সবাইকে শেষ করে দেওয়া হবে তোমাদেরকে একজনকে আমরা রাখবো না সবাইকে মেরে ফেলবো এই মুহূর্তে সিরিয়া থেকে সৈন্য আসতেছে ধর্মিকান বইগুলো লাগাই দিয়ে এই বই বেয় কুফার মানুষ হল আরেক ক্ষত বিবম্ব গিয়ে গই আন্দোলন নগরের বেকুন গিয়ে গই জারকাতেতে আবার ও 40,000 মানুষ যেগুন বায়াত হল ইতারা কিন্তু আবার একজোট হল আবার একত্রিত একমত হল বেকুন এ হতাই বেশনি আবার খবরদার মুসলিম বিনা কিলেরা হনকিয়ার ঘরের মধ্যে জায়গা ন দিবা নাউজুবিল্লাহ বল সবাই চলে গেলেন মুসলিম বিনা কি অসহায় হয়ে গেলেন আহা কি হলো এটা কি 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 করতে যাচ্ছে উনি চলে যাচ্ছেন সিদ্ধান্ত নিলেন কারো ঘরে যাব না চলে যাব মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন আসরের নামাজ পড়লেন আর 7-8 জন নিয়ে মাগরিবের নামাজ পড়ে উনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মনে করছিলেন 7-8 জন লোকগুলো পিছনে আছে এখন দেখা যায় একজন লোকও ওনার পিছনে নেই কয়জন লোক ছিল না এর আগে বায়াত গ্রহণের জন্য হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ভাই গুরু আর ভাই ইবে তো বুঝে মনে হচ্ছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করো এত ভালো লাগবে বাজি ওনারা দেখতে ওয়াজ বুঝতে লাগবে এই আর ভাই ছোট ভাই ইবে তো বুঝে মনে হচ্ছে এইভাবে ধারাবাহিক মনে রাখবেন মনে রাখলে আপনাদেরও বুঝতে কষ্ট হবে না সহজ হবে কয় হাজার 40,000 আর এখন কয়জন আছে একজনও নেই আহা উনি কি করলেন সিদ্ধান্ত নেন আমি চলে যাব তো যাইতে যাইতে
অনেক দূরে চলে গেলেন। তো রাত হয়ে গেল, তো রাস্তার ঘাটের মধ্যে কি থাকা যাবে? থাকা যাবে না। উনি কি করলেন, একটা ঘর খুঁজতেছে, কারো ঘরের মধ্যে একটু জায়গা পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। রওনা দিয়ে দিল, একটা ঘর পেলেন। দেখা যায় সেই ঘরের দরজায় একজন বৃদ্ধ মহিলা বসা আছে। ওই মহিলার ঘরে গেছে, আর মুসলিম বলছে, মা মা দয়া করে এক গ্লাস পানি খাওয়ান না। আরে আমার উজান থিয়ার, ও মুরব্বি বাবা, আরে যুবক, আর মুসলিম বিনাকিল পানি চাইছে, পানি দিছে। আর ওই মহিলাটা পানি দেওয়ার পরে বললেন, ও বাবা, তোমার বাড়ির মধ্যে তুমি চলে যাও না, তোমার বাড়িতে তুমি চলে যাও না, পানি তো খাওয়াইছি, বসে আছো কেন? আর মুসলিম বিনাকিল বলছে, মা আমি কোথায় যাব, আমার বাড়ি তো এইখানে না। মা কোথায় যাব, আমার বাড়ি তো এই কোফায় না। ওই মহিলা বলছে, বাবা বাড়ি কোথায়? মুসলিম বলছে, মা আমার বাড়ি এখানে না, আমি আসছি মদিনা থেকে, আমার বাড়ি মদিনায়। মা আপনি কি আমাকে আজকে রাত্রের জন্য আপনার ঘরের মধ্যে কি একটা রাত থাকার জন্য কি ব্যবস্থা করে দিবেন নি? এবার ওই মহিলা বললেন, আপনি তাহলে মুসলিম বিনাকিল নাকি ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই নাকি আপনি? বলে, জি মা, আমি ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই। এবার ওই বৃদ্ধ মহিলা বড় খুশি হয়ে গেছে রে যুবক। ওই বৃদ্ধ মহিলা বললেন, ও মুসলিম, আসেন, তাফাদ্দাল, আমাদের ঘরের ভিতরে আসেন, আপনাকে তো মেহমানদারি করতে হবে, আপনি তো রাসূল পাকের আওলাদ, আপনাকে যদি মেহমানদারি করি, আপনারে যদি সম্মান দিই, আমি মহিলার উপরে মা ফাতেমা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলি। এবার করে ঢুকাইছি। ওই মহিলাটা দরজার পাশে বসেছিল, অন্য কারো জন্য নয়, ওনার একজন সন্তান আছে, ওই সন্তানের জন্য মাটা অপেক্ষা করছিল। এবার ঘরের মধ্যে আনছি, সুন্দরভাবে শোয়াইছি, আর খাবার দাবার দিছি। খাবার দেওয়ার পরে এবার খাবার দাবার খাইয়া যখন শুয়ে গেছি, আর রাত্রে যখন ওই মহিলার সন্তানটা এসেছে, আর যুবকটা আসিয়া বলছে, মা আমাদের ঘরে এমন মেহমান আগে দেখা যায় নাই, মা এই মেহমানটাকে, এই মেহমানকে তো আগে দেখি নাই, এই মেহমানকে? মা বলছেন, বাবা গো, এমন মেহমান আমাদের ঘরে আইছে, যে মেহমানকে মেহমানদারি করলে আমার দয়াল নবী খুশি হইয়া যাবে, যেই মেহমানকে মেহমানদারি করলে মা ফাতেমা খুশি হবে, যেই মেহমানকে মেহমানদারি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এটা যেমন তেমন মানুষ নয়, এটা হলেন আওলাদ রাসূল, নবী বাগানের ফুল, উনি হলেন মুসলিম বিনাকিল। বাবা, এই মেহমান বড় দামি মেহমান। এবার ওই ছেলেটা দুষ্ট ছিল, ওই ছেলেটা মক্কর সন্তান ছিল, আর সেই ছেলেটা বলছে উনি নাকি মুসলিম। এবার উনি মনে মনে নিয়ত করছে, ঠিক আছে, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে অর্ডার দিছি, মুসলিম বিনাকিলের খবর যদি দিতে পারে তাকে স্বর্ণ মুদ্রা দিবে, আর আমাদের ঘরে তো পেয়ে গেছি, স্বর্ণ মুদ্রাটা পাইবো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেল এই যুবক, আর চলে যাইয়া বললেন, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিম বিনাকিলের তোমরা পাও না, কার ঘরে আছে তোমরা জানো না? শুনো, আমার কাছ থেকে শুনিয়া নাও,
আমাদের ঘরে যাও, আমার মা ওনাকে আমাদের ঘরে স্থান দিয়েছে, বড় মেহমানদারি করতেছি, এই মুহূর্তে যদি যাও আমাদের ঘরের মধ্যে পেয়ে যাইবা ও মুসলিম বিনাকিল কেউ আমাদের ঘরের মধ্যে আমার মা রেখেছে। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন আর দেরি নয়, ওনাকে ধরতে হবে, মারতে হবে, যাও। ওনাকে ধরার জন্য প্রায় 80 জন সৈন্য প্রেরণ করে দিল, একজনকে নেতা বানায়া দিল মুহাম্মদ বিন আশআশ। নাম কি? কি নাম দেখছেন নি ইজিদিদের? ওনারে সেনাপতি বানাইয়া বলছি যাও, ওনাকে এই মুহূর্তে তোমরা মেরে নিয়ে আসবা। আর 80 জন সৈন্য গেল, ওই তাওয়া নামক মহিলার ঘরটা ঘেরাওয়া করছি, আর ঘেরাওয়া করিয়া এবার মুসলিম বিনাকিলে ডাক দিছি, এ মুসলিম বিনাকিল আসো, তোমার সাথে খেলা হবে, আসো। এইভাবে মুসলিম বিনাকিল ডাক দিছে। আর মুসলিম বিনাকিল ঘরের ভিতর দিকে তাকায়া দেখে 80 জন সৈন্য ওই মহিলার ঘর ঘেরাওয়া করছে। আর মুসলিম বিনাকিল ওনাদের দিকে তাকায়া বলছি, আপনারা কেন আমাকে মারার জন্য আসছেন? আমি তো মারার জন্য, মারামারি করার জন্য মদিনা থেকে আসি নাই, আমার একটু সুযোগ করিয়া দেন, আমি মদিনায় চলে যাব, যুদ্ধ করব না, যুদ্ধ করা আমার অভিপ্রায় নয়, যুদ্ধ করা আমার ইচ্ছা নয়, আমি মদিনায় চলে যাব, মদিনায় যাওয়ার সুযোগ দে, মদিনায় চলে যাব। আর ওনারা বলছে নয়, তোমার সাথে খেলা হবে। আর এই কথা বলিয়া ওনারা যখন মারার জন্য, ওনাকে যখন মারার জন্য ঝাঁপিয়ে পড়ছে, নিজের জান বাঁচাটা ফরজ। জান বাঁচা কি? মুসলিম বিনাকিল এবার নিজের হাতের মধ্যে তরবারি লইয়া 80 জনের ভিতরে ঢুকে গেছে নিজের জানটা রক্ষা করবার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে শক্তি দেয় কি দেয় না? আরো জোরে পড়েন, ইমানদারের শক্তিতে যুবক মুসলিম বিনাকিল এবার 80 জনের ভিতরে ঢুকিয়ে গেছে। আর 80 জনের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করে যুবক, আর কিতাবের ভিতরে লিখে 80 জনের ভিতরে এমন যুদ্ধ আরম্ভ করিয়া দে, একটা ভাগ 80টা শিয়ালের ভিতরে, 80টা কুকুরের ভিতরে ঢুকিয়া একটা বাপ যেইভাবে হামলা করে, ঠিক সেইভাবে নবী পরিবারের একজন ব্যক্তি মুসলিম বিনাকিল ওই এজিদি 80 জনকে সেইভাবে হামলা করতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে সেই কথাটা লেখা আছে রে বাবা, এমন ভাবে হামলা শুরু করে দিছে। আর এদিকে যায়, সেই দিকে যায়, সেই দিকে যায়, দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল। আর ওনার সাথে পারে না মুহাম্মদ বিন আশআস যিনি ছিল, উনি বললেন ওনাদের সাথে এইভাবে পারবা না, কারণ ওনার ভিতরে ঈমানি পাওয়ার আছে, ওনার ভিতরে ঈমানি শক্তি আছে, এইভাবে পারবা না। বলি কি করব? বলে তোমরা দূরে দূরে সরিয়ে যাও, ওনার কাছে যাইও, তোমরা ওনার সাথে যুদ্ধ করে পারবা না, দূরে দূরে সরিয়া যাও, বড় বড় পাথর লইয়া ওনার দিকে তোমরা পাথর মারো, পাথর মারতে মারতে ওনাকে তোমরা দুর্বল করতে পারবা, ওনাকে তোমরা দুর্বল করতে পারবা, মারতে পারবা। এমনি একজন একজন ওনার সাথে যুদ্ধ করিয়া তোমরা এইভাবে করিয়া পারবা না। এবার সবাই দূরে সরিয়া গেছে, বড় বড় পাথর নিচের যুবক, এই উজান্তিয়ার বাবারা, এই যুবক ভাইরা, আল্লাহর প্রিয় নবীর আওলাদ মুসলিম বিনাকিল কিভাবে দূর দূর থেকে পাথর মারা আরম্ভ করছে। এই যুবক, পাথর মারা, কাউকে তরবারি দিয়ে আঘাত করা, অন্যায় ভাবে কাউকে মারা, সেটা কোনো ইমানদারের কাজ নয়, সেটা হলো এজিদিদের কাজ। ঠিক কি না বলে? দূর থেকে পাথর মারা আরম্ভ করে দিয়েছিল যুবক। হঠাৎ করে দেখা যায় একটা পাথর আসিয়া মুসলিম বিনাকিলের জবানের মধ্যে লেগে যায়। আর জোর 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 করে রক্ত পড়ে রে যুবক, জামাটা রক্তে লাল হয়ে গেছে, জোর 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 করে পানি পড়ছে। আর উনি এইভাবে হাত দিয়ে দেখি রক্ত
দৌড়ে তাওয়া নামক মহিলার করে ঢুকে গেছে আর বলছে, মা হিজিরা আমার সর্বনাশ করে দিয়েছে, মা একটু করে পানি খাওয়ান, যদি পানি খাইতে পারি আমার রক্তটা বন্ধ হবে, মা একটু করে পানি খাওয়ান, একটু করে এক গ্লাস পানি দিন। এইভাবে এক গ্লাস পানি যখন এনে দিছি আর মুসলিম বিনাকিল পানিটা খাওয়ার জন্য যখন জবান এনেছি, এই উজানথিয়ার মুরব্বী বাবার যুবক মুসলিম বিনাকিল পানি খাওয়ানোর জন্য যখন জবান এনে জবানের রক্ত আসিয়া পানিগুলো লাল হইয়া গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রক্ত যদি গ্লাসের মধ্যে ঢুকে যায় সে পানিকে খাওয়া যাবে? আপনারা কথা বলেন। কারণ রক্ত কি খাওয়া যায়? রক্ত তো খাওয়া যায় না। পানিগুলো ফেলে দিছি আর বলছে, মা যদি একটু পানি খাইতে পারতাম হয়তো রক্ত বন্ধ হতো, কারণ এই টুটের উপরে এমন ভাবে বড় পাথরটা পড়ছে, এই টুটটা ছিঁড়ে গেছে, এটা রক্তাক্ত হয়ে গেছে, এমন ভাবে শেষে গেছে দুই পাশের রোডগুলো জর 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 করে রক্ত পড়া বন্ধ হচ্ছে না, আর এইদিকে পানিও খাইতে পারলো না। আর বলছে, মা দয়া করে আরেক গ্লাস পানি দেন না, একটু করে খাইতে পারি কিনা দেখি। এবার ওই মহিলাটা ধরে যাইয়া কলসিতে করিয়া কলসি থেকে আরেক গ্লাস পানি আনিয়ে দে, আর মুসলিম বিনাকিল সেই পানিগুলো খাওয়ার জন্য যখন জবানের যুবক সেই দ্বিতীয় গ্লাসের পানিও লাল হয়ে গেছে, প্রথম গ্লাসের মতো লাল, খাইতে পারে নাই, আবার ফেলে দিছে। আর ওই মহিলাটা বলছে, বাবা আবার দাও। উনি বলছে, মা হয়তো আমার কপালে পানি নাই নাকি। উনি বলছেন, আরেক গ্লাস খান না, আরেক গ্লাস এনে দিই। ওই মহিলা কত নেককার মহিলা, আওলাদের রাসূলকে কত ভালোবাসে। এই মহিলা আবার গ্লাসটা নিয়ে ভিতরে ঢুকে গেছে, কলসি থেকে আরেক গ্লাস পানি নিয়েছে, বলে ধরেন এই গ্লাসের পানিটা একটু তাড়াতাড়ি খান। এইভাবে গ্লাসটা এইভাবে আবার দিছে, আর মুসলিম বিনাকিল পানিটা খাওয়ার জন্য যখন জবানের মধ্যে নিছে, পানি তো এই গ্লাসটাও খাইতে পারে নাই। মনে করছিল তৃতীয় গ্লাসে আর রক্ত আসবে না রে যুবক। মুসলিম বিনাকিল দেখা যায় সামনের দুটো তাজা দাঁত গ্লাসের ভিতরে ঢুকিয়া পড়ছে, এমন ভাবে পাথর মারছে রে যুবক। এই ইহুদিরা মানুষ না, মানুষ রূপের হনুমান তারা। একজন আওলাদের রাসূলকে কি পাথর মারছে রে দেখো, এমন ভাবে পাথর মারছে সামনের দুটো দাঁত মরা দাঁত নয়, ফোকা দাঁত নয়, লড়া দাঁত নয়, তাজা দাঁত গ্লাসের ভিতরে ঢুকে গেছে। তৃতীয় গ্লাস পানিও উনি খাইতে পারে নাই। এবার ওই পানিগুলো ফেলে দিছে, তিনবার 3 গ্লাস পানি ফেলে দিছে। আর বলছে, মা পানি আনিয়েন না। ওই মহিলা আবার আনতে চাচ্ছে, বলে, মা পানি আনবেন না, আমার আর দুনিয়ার পানি আমার আর নাই কপালে, মা আমার জন্য পানি আনবেন না, মা আমার কপালে দুনিয়ার আর পানি নাই, আমার জন্য পানি লইয়া রহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। মা আমার জন্য পানি আনবেন না, আমার কপালে পানি নাই। কারবালার ময়দানে 6 মাসের শিশু থেকে সবাই পানি পানি করে মারা যাবে, কেউ পানি খাইতে পারবে না। মা আমিও খাইতে পারবো না, আমার জন্য আর পানি আনবেন না, আমার জন্য পানি লইয়া রহমাতুল লিল আলামিন নবী দাঁড়াইয়াছে, আমার জন্য আর দুনিয়ার পানি লাগবে না, মা আমি চলে যাচ্ছি। এবার তরবারি নিয়ে এবার আবার রওনা দিলেন তাদের ভিতরে, আর ডাক দিলেন, ও ইহুদিরা, মদিনা থেকে যুদ্ধ করার জন্য আসি নাই, মদিনা থেকে যুদ্ধ করবার জন্য আসি নাই,
মদিনা থেকে আসছি এই মানুষগুলোর অবস্থা দেখার জন্য। আমাকে কেন মারছেন? এখানে রক্তাক্ত হবার জন্য আমি আসি নাই। কেন আমাকে রক্তাক্ত করছেন? আর এমন ভাবে তারা মানে নাই। চতুর্দিক থেকে ওই 80 জনেরা চতুর্দিকে পাথর মারতে মারতে ওনাকে দুর্বল করে ফেললেন। আর হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেল। আর ওনাকে ধরে একটা গাদার পিঠের উপরে উঠাইছে। গাদার পিঠের উপরে উঠাইয়া তরবারিটা কেড়ে নিছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এবার ডাক দিছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, ও মুসলিম বিন আকিল, কেন তুমি এখানে আসছো? কুফায় কেন আসছো? এবার উনি বলছে, আমি কুফায় আসছি, এই জায়গায় আমি মারামারি করবার জন্য আসি নাই। এই জায়গায় আমার ভাই মুসলিম বিন আকিল আমারে পাঠাইছে এই জায়গার কন্ডিশন অবস্থা দেখবার জন্য, এই জায়গায় যুদ্ধ করবার জন্য আসি নাই। এবার মুসলিম বিন আকিল বলছে, আমি যুদ্ধ করবার জন্য আসি নাই, আমাকে একটু ওই মদিনায় যাওয়ার জন্য ব্যবস্থা করিয়ে দেন, আমি মদিনায় চলে যাব। এবার শেষ পর্যন্ত কি করছে? মুসলিম বিন আকিলকে বলছে, ও মুসলিম বিন আকিল, তোমার সামনে দুইটা রাস্তা। কয়টা? দুইটা রাস্তা। নাম্বার 1 রাস্তা হইছে, তুমি যদি ইজিপ্টকে মেনে নাও, ইজিপ্টকে যদি মেনে নাও, তোমার গাড়ি চাইলেও দেবে, বাড়ি চাইলেও দেবে, জায়গা চাইলেও দেবে, সব যা চাইবা তা দেবে। আর যদি না মানো, দ্বিতীয় নম্বর, যদি না মানো তাহলে তোমার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। কথা ক্লিয়ার? কয়টা বলছে? দুইটা। কোনটা মানবা? হ্যাঁ বা না? ইজিপ্টকে মেনে নাও, যা চাইবা তা দেবে, আর যদি না মানো তোমার গর্দান চলে যাবে। মুসলিম বিন আকিল বলছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার শরীরের ভিতরে পবিত্র রক্ত, আমার ভিতরে বেজার রক্ত নাই। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার এই পবিত্র হাত, পবিত্র রক্ত অপবিত্রের মধ্যে মিশবে না, কারণ আমার এই রক্ত পবিত্র রক্ত, নবীর বংশের রক্ত, পবিত্র রক্ত। এই রক্ত নাফাকের মধ্যে যাবে না, এই রক্ত পবিত্রের মধ্যে যাবে না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, গর্দান যাবে, হাত যাবে না। ভালো পড়বে না? অন্যায় জীবন দেব, তারপরেও অন্যায়কে মেনে নেব, এটাই হলো এটার শিক্ষা। এটাই প্রমাণ করে দিলেন মুসলিম বিন আকিল যে না, আমার এই হাত পবিত্র, কারণ পবিত্র কোনদিন অপবিত্রের সাথে মিশতে পারে না। এখন তো আপনারা অপবিত্রের সাথে মিশছেন, ভালো মানুষের সাথে মিশবেন। একজন যদি গাঁজাখোরের সাথে যদি আপনার ছেলে, আপনি যদি হাঁটা উঠা বসা করেন, আপনার শরীর দিয়েও গাঁজার গ্রাম যাবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি আতর বিক্রি করনেওয়ালা মানুষের সঙ্গে হাঁটেন, আপনার শরীর দিয়েও দেখবেন যে আতরের গ্রাম, ঠিক না বাজান? কিরে তুমি তো আতর বিক্রি করো না, তোমার শরীর দিয়ে আতরের গ্রাম যায় কি তা জানো না? আমি আতর বিক্রি করনেওয়ালা মানুষের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাবারা, আপনারা সম্পর্ক রাখবেন ভালো মানুষদের সাথে। এখন তো আমরা সম্পর্ক রাখি সুদকুরের সাথে, ঘুষকুরের সাথে, বড় বড় ফুইসাওয়ালার সাথে। না, মানুষটা ইমানদার, মানুষটা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, এটা দিন মজুরদার, এটা গরিব মানুষ হোক, তার কলিজায় যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, সে আমাদের মাথার চাষ, চিল্লাই বলেন ঠিক কিনা? আর পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হোক, বড় আল্লামা হোক, বড় মুফতি মুহাদ্দিস, তার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, ইমাম হুসাইনের প্রেম যদি না থাকে, আওলাদ রাসূলের প্রেম যদি না থাকে, সে আমাদের পায়ের নিচে চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুসি হোক, গরিব মানুষ, তার কলিজায় যদি ইমাম হুসাইনের ভালোবাসা থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, তার স্থান মাথায়, ঠিক না বলে? বড় আলেম হোক, নবীর সাথে যদি বেয়াদবি করে, নবীকে যদি মাটির মানুষ বলে, নবীর কাছে গুনাহ আছে এই কথা যদি বলে, নবী ইলমে গায়েব জানে না, এই ধরনের নবীর শানে কটূক্তি বেয়াদবি যদি করে, সে আমাদের পায়ের নিচে, ঠিক কিনা বলে?
রাগ করতেছেন আপনারা? বলে আমি আমার হাত পবিত্র, কারণ আওলাদের রাসূলরা পবিত্র, ঠিক কিনা বলি? আমার নবী বলেন আমার আওলাদের রাসূল যারা, তোমরা তাদের সঙ্গে থাকবা, তাদেরকে মেনে নিবা। আমার দিকে দেখবেন বাবা, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার দিকে দেখবেন। আমার নবী বলেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে উঠে, যারা উঠেছিল নূহ আলাইহিস সালামের কিস্তিতে, তারা যেমনি ভাবে নাজাত পেয়েছিল, আমার নবী বলেন এ আমার উম্মতেরা তোমরাও আওলাদের রাসূলকে মানো নাও, তাদেরকে মুহাব্বত করো, নূহ আলাইহিস সালামের মতো তোমরাও নাজাত পেয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল সবাই কি পেয়েছে? নাজাত পেয়েছে। তো আওলাদের রাসূলকে যারা মেনে নেবে তারাও নাজাত পাবে। সিল্লাই বলেন ঠিক কি না? এইজন্য শায়ের বলছে নবীর আওলাদরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ পড়েন। নবীর আওলাদে নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গেফারির হাদিসে প্রমাণ, জীবন দিবে ঈমানে পাবে, জীবন দিবে ঈমানে পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। ঠিক না? আমরা কি জিদি না হুসাইনি? তো হাত তুলে বলুন আমরা কি? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করেন। মুসলমান দু কিসমে হ্যায়, মুসলমান দুই প্রকার। কতগুলো আছে জিদি মুসলমান, আর কতগুলো আছে হুসাইনি মুসলমান। আমরা হলাম হুসাইনি মুসলমান। চিল্লাই বলেন ঠিক না? এজিদ সেও নামাজ পড়ছে, ইমাম হোসেনকে কিতাবে লেখে ইমাম হোসেনকে শহীদ করবার একটু আগে তারা সবাই জামাত সহকারে নামাজ পড়েছে। বাহ, কত নামাজি রে! জামাত সহকারে নামাজ পড়ছে, জামাত সহকারে নামাজ পড়ে আর আমার হোসেনকে গলার মধ্যে ছুরি চালিয়েছে। এই ধরনের এই বেয়াদবগুলোর নামাজ আল্লাহ কবুল করবে? নামাজ পড়বো নবীর প্রেম নিয়ে, নামাজ পড়বো ইমাম হোসেনের প্রেম নিয়ে। চিৎকার দিয়ে বলেন ঠিক না? তাদের নামাজ কবুল হবে যাদের কাছে ঈমান আছে। ঠিক কি না? রাগটা করছেন এমন? আমি কি গালি দিচ্ছি নাকি কাউকে? আমার বাবার একটা মানা, আমার আব্বা এখনো আছে, প্রায় 85-86 বছর বয়স আমার আব্বা। তো আমার বাবা মানা করে যে গালিগালাজ না করবার জন্য। আমি অভ্যাস নাই আমার গালিগালার, আমি কাউকে গালি দিই না, কিন্তু যে হক কথাগুলো সেটুকু তো বলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা তো এই জিদি মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলেন? কারণ এজিদ নামাজের নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়, মুফতি হওয়ার নাম ঈমান নয়, মুহাদ্দিস হওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো হুব্বে মুস্তাফা, আওলাদের রাসূলের প্রেম থাকার নাম। চিৎকার দিয়ে বলেন ঠিক না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। বড় মুফতি হয়েছে আর বলছে কই নবী তো মাটির সাথে মিশে গেছে। এটা বলে বড় মুফতি। গোষ্ঠী দেখিলে এই ধরনের মুফতিদের আপনারা রাগ করছেন নাকি? সেই মুফতি কি গাল দিছি কারে? যে আমার নবীর শানে বেয়াদবি করছে। ঠিক না বাজার? তো তারে কি আমি সালাম দিব নাকি? কারণ যার কলিজায় নবীর প্রেম নাই, নবীর আহলে বাইতের ইমাম হুসাইনের প্রেম নাই, সে কোনদিন আমাদের ভাই হতে পারে? অনেকে বলতেছে এই যে মুহররম মাস চলে যায়, আমাদের বাংলাদেশে কিছু মসজিদ আছে ইমাম হুসাইনের নাম একবারও নেয় না, আছে না নাই? আপনারা বলেন হকটা কি আদায় হলো? আল্লাহ যেন তাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমি কি গালি দিলাম না দোয়া করলাম? আল্লাহ যেন দোয়া কবুল করেন। আর কিভাবে করবো বাবা বস? আর কিভাবে বুঝায় আমাকে বলেন, আমাকে বুঝানো ভালো। ওনাকে বলেন তুমি কোনটা মানবা? বলে আমার হাত পবিত্র, আমার পবিত্র হাত অপবিত্রের হাতের মধ্যে যাবে না। জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না, কারণ আমার রক্ত হলো পবিত্র, আওলাদের রাসূল আমি। সেজন্য আমার হাত এই এজিদের হাতে যাবে না, প্রয়োজনে গর্দান দেব। সুবহানাল্লাহ।
এবার আমি বলছি তাহলে তুমি প্রিপারেশন নিয়ে নাও, এবার তুমি প্রস্তুত হয়ে যাও, তোমার এবার 2 টুকরা করিয়ে দেওয়া হবে। আর মুসলিম বিন আকিল বলছে ভাই আমাকে যদি তোমরা শহীদ করে দাও আমার একটু সময় দাও, আমার কিছু ওসিয়ত আছে, এই ওসিয়তটা আমি করবার জন্য আমার একটু সুযোগ দাও। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মেনে নিছে, আর মেনে নিয়ে বললেন ও মুসলিম বিন আকিল তুমি একটু বলিয়া দাও তোমার ওসিয়ত। মুসলিম বিন আকিল চতুর্দিকে তাকাইছে, কাউরে দেখছে না, একজন মানুষরে ওনার একটু বিশ্বাস লাগছে যে মানুষটার কলিজায় আহলে বাইতের ভালোবাসা ছিল, ওনার নাম হলো কাজী সুরাইক। সুবহানাল্লাহ পড়েন। কাজী সুরাইককে ডাকছে, সুরাইককে ডাকিয়া বলছে ভাই একটু করে আসেন, একটু করে আসেন, আমি আর আপনি একটু দূরে চলে যাই। এবার সেখান থেকে একটু দূরে সরে গেলেন, আলাদা হয়ে গেলেন, আলাদা হইয়া ওনারা হাতটা ধরিয়ে বললেন ভাই আমার 3টা ওসিয়ত তোমাকে করিয়া যায়, এই 3টা ওসিয়ত একটু তুমি পালন করিও। সুবহানাল্লাহ পড়ুন। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত তোমাকে করিয়ে গেলাম, একটু পালন করবা। প্রথম নম্বর ওসিয়ত, এই জালেমরা আমাকে শহীদ করে দেবে, আমার শহীদের এই লাশটা তুমি নিজের হাতে তুমি একটু দাফন করে দিও। নম্বর 1 ওসিয়ত। দ্বিতীয় নম্বর আরেকটা ওসিয়ত, কাজী সুরাইক আমাকে এজিদের শহীদ করিয়া দেবে, আর আমি এই কুফায় আসার পরে আমার 700 দিরহাম কর্জ হয়েছে। কয়শত? আহা কর্জ বলে আমি এখানে আসার পরে 700 দিরহাম আমার খরচই দেরি কর্জ হয়েছে, এগুলো একটু তুমি পরিশোধ করে দেবা আমার পরিবার থেকে, তুমি গিয়ে এগুলো আবার পরে তুমি নিয়ে নিবা, অমুক মানুষটাকে তুমি এই 700 দিরহাম গুলো একটু তুমি পরিশোধ করে দিবা। আহা মৃত্যুর আগে ওসিয়ত করে দে, যার কর্জনে কেনা ফুজি দিও, ঠিক কিনা বলেন? হক কি জিনিস? এখন তো বাজে আর দেশের মধ্যে বাইয়ের মারি বাইয়ের হক খাই ফেলা আছে না নাই? বাই যখন মারা গিয়ে ওই বাইয়ের হকই ন থাবাসো আর দুয়া দি বাই ফুতলের ফেলাই দি নিজে বুক করে হাত দে আছে না নাই? আপনাদের এদিকে না আবার মনে কষ্ট নিয়েন না আপনারা। বদ বইনলের এক খরা সম্পত্তি নদী বাপর ওসিয়ত না মানি এর জোর করে খাই ফেলা দিল আছে না নাই? আওলাদের রাসূলের শিক্ষা সেটা ন। উনি বলছে ভাই আমাকে যখন শহীদ করে দেবে আমার এই কর্জ 700 দিরহাম ওই লোকটাকে তুমি দিয়ে দিবা, কারণ এই কুফায় আসার পরে আমার 700 দিরহাম কর্জ হয়েছে, কোন কাজে আমার টাকা দিরহাম গুলো লাগছিল, সেজন্য আমি তার থেকে নিয়েছিলাম, একটু পরিশোধ করে দিই। কারণ হক এটা এমন একটা জিনিস, আপনার যার হক নষ্ট করেছেন সে যদি মাফ না করে আমার আল্লাহ আপনাকে মাফ করবে? আল্লাহ বলবে সেটা তো আমার হক না, সেটা তো তোমার অপর ভাইয়ের হক, আমি কেমনে মাফ করব? তাই সে যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করতে পারবো? সেজন্য কারো হক যদি নষ্ট করে মাফ চেয়ে যেভাবে পারেন একটু পরিশোধ হয়ে যাবেন, একটু পরিশোধ করে দিবেন, যেন আপনার উপরে ওনার হক যেন আপনার উপরে না থাকে, সেইভাবে হকগুলো পরিশোধ করে দিবেন। এটাই হলো আজকের মাহফিলের শিক্ষা। আরেকটা শিক্ষা হলো এটাই যে আমরা কারো হক নষ্ট করব না, এটাই হলো আহলে বাইতের শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন করেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আমার এই কর্জ টাকা তো একটু পরিশোধ করে দিবা। আর তৃতীয় নম্বর ওসিয়ত করছি আমাকে যখন এই জায়গায় শহীদ করিয়া দেবে, এক হাজি সুরাইক আমার সাথে এই কুফার জমিনে আসার সময় আমার 2 জন সন্তান আসছিল, এক ভাইয়ের নাম ইব্রাহিম, আরেক ভাইয়ের নাম মুহাম্মদ। আমার 2 জন সন্তান বাবা বাবা বলে যেই দিকে যায় সেই দিকে আমার ছেলেগুলো ছাড়া যাইতে পারি না, এই সন্তানগুলোকে আমার বাধ্য হয়ে আনতে হয়েছিল। ও কাজী সুরাইক ওই জায়গার মধ্যে আমার সন্তান 2টো আছে, সেই সন্তানগুলোকে একটু তুমি মদিনার রাস্তাটা দেখাইয়া দিও। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত করছি। 3টা ওসিয়ত করার পরে এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাকছে, ওসিয়ত কি শেষ হইছে? বলে হ্যাঁ শেষ হইছে। এবার বললেন ও জল্লাদ ওনাকে এবার
বান্দিয়া এবার ওনাকে গভর্নিং হাউসের ছাদের উপরে নিয়ে যাও। এবার বন্ধ করছি বান্দিয়া, এবার ওনাকে গভর্নিং হাউসের ছাদের উপরে উঠাইছি। আর বলছে ওনারে এবার আগামীকাল ফজরে ওনাকে এবার গর্দানের মধ্যে তরবারি লাগাইয়া ওনার শরীর থেকে মাথাটা আলাদা করিয়ে দিবা। আর মুসলিম মিনাকে সময় যখন হয়েছে আর ওনার গভর্নিং হাউসের ছাদের উপরে যখন উঠাইছে রে যুবক, তরবারি নিয়া মুসলিম বিনাকিলের উপরে তরবারি মারবে। আর জল্লাদ কি বলছে, ও জল্লাদ একটু করে সময় দে, এই মুহূর্তে আমার রহমতুল লিল আলামিন নবী দয়াল নবীর কথা আমার মনে পড়ছে, আমার একটু করে সময় দে, আমি রহমতুল লিল আলামিন নবীর একটু সালাম দি। এই জল্লাদ একটু করে রাখ। এবার এই কথা বলিয়া বাতাসের দিকে ইশারা করিয়া বাতাসকে বলছি, আয়ে বাদে সবারা খুদা তালে বেসুয়ে কাবা দর গুজরে কর। সুবহানাল্লাহ পড়ে আমাদের কাজী ও বাতাসকে বলছে, ও বাতাস আমাকে তো জল্লাদ দুই টুকরা করে দেবে, এ বাতাস তুমি তো মদিনার দিকে যাচ্ছ, এ বাতাস আমার একটা সালাম নবীজির কদমে একটু পৌঁছে দে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল মনে হয় গজলটা লিখেছে, আমার খুব ভালো লাগে, দিয়ে কলমা কি গজলটা পড়বো, অসুবিধা হবে না তো? উনি বলছে, পূবাল হাওয়া পশ্চিমে যাও কাবারি পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, সুদূর চট্টগ্রাম থেকে আগত, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আপনারা মন ভরে দিল ভরে আলোচনা শুনতে পারবেন। আপনারা যারা এখন রাস্তাঘাটে দোকানে পাটে অযথা ঘোরাফেরা করছেন, আপনারা মেহরবানি করে সবাই চলে আসুন। আল্লাহ যেন সবাইকে মাহফিলে আসতে পারে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন আমাদের আজকের প্রধান মুফাসসির, আল্লাহ ওনাকে যেন নেক হায়াত দান করেন। অনেক সুন্দর কথা বলেন, অনেক সুন্দর আলোচনা করেন, আপনার মন ভরে দিল ভরে আলোচনা শুনতে পারবেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে যেন কবুল করেন। আর দুই একটা মিনিট কি সময় দেওয়া যাবে? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, বলছিলাম যে উনি সালাম দিচ্ছেন বাতাসকে। কাকে? যে আমাকে তো এখন শহীদ করে দেবে। ও বাতাস, এই মানুষগুলো তো বেঈমানি করতেছে, হয়তো বেঈমানিও করে ফেলবে, আমার সালামটা হয়তো যাবে না, পৌঁছাবে না তারা। ও বাতাস, তুই পশ্চিম দিকে যাচ্ছিস, যা আমার সালামটা একটু নবীর কদমে পৌঁছে দে। একটু জোরে পড়বেন না? মা ফাতেমার কদমে পৌঁছে দে, মৌলা আলী শেরে খোদা কদমের মধ্যে আমার সালামটা পৌঁছে দে। সুবহানাল্লাহ পড়েন। মা ফাতেমা হযরত আলী মাজারে জিতায় আছে, আমার সালাম দিয়ে আইসো তাদের পায়ের কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবাই মুনাজাত করিও, কাবাই মুনাজাত করিও, আমার কথা কইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানি লইয়া। পূবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া,
বইয়া, যাও রে বইয়া, এই গরিবের সালামে কানি লইয়া, যাও রে বইয়া, এই গরিবের সালামে কানি লইয়া। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকের প্রধান আলোচক উনি বসে আছেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। ওনার আব্বা জান অনেক বড় আলেম, অনেক বড় আলেম, যিনি সুন্নি জামাতের আজকে সকলের মাথার তাজ, উস্তাজুল উলামা, উস্তাজ সৈয়দ সনদি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন আল কাদেরী মাদাজিলুল। আমরা হয়তো হুজুর আলোচনা অনেক মুরব্বীরা শুনেছেন, অনেক বড় আলেম। উনি বেশি আলোচনা করতো বদরী শাহ হুজুরের সাথে। হুজুর আমাকে, ওনার আব্বা এই কথাটা আমাকে বলছে যে বাঁশখালীতে একটা প্রোগ্রামে ওনাদেরকে হামলা করছে, মাহফিল অবস্থা ওনাদেরকে হামলা করা হচ্ছে বদরী শাহ হুজুরের সাথে। ওনারা অনেক অনেক যোগ্য বাবার যোগ্য ছেলে, আল্লাহ যেন কবুল করে। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার ভাইরা এমন একটা বিষয়টা দিচ্ছেন আমারে, এগুলো তো আসলে বলে শেষ করা, এগুলো রাত চলে যাবে, শুনতেই মনে চাইবে, চোখের পানি আসবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আমি বলছিলাম আপনাদেরকে, প্রথমেই বলছিলাম যে আমি এটা শেষ করেছি, এগুলো আমি বলতে পারবো, বিরক্ত হয়ে যাবেন আপনারা, আমি বিরক্ত হব না। কারণ এই এজিদ কিভাবে মারা গেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিভাবে মারা গেছে, সীমারকে কিভাবে মারছে, এই দুষ্টগুলো কিভাবে মারা গেছে, শেষ পর্যন্ত শেষ করেছি। আমি এগুলো বলা যাবে, বলতে পারবো, কিন্তু সময় তো প্রধান বক্তা যখন চলে আসছে আর লম্বা করব না আপনাদের, উনি আবার শহরে চলে যাবে, সবকিছু বুঝতে হবে, ঠিক কিনা? সেজন্য আমি আমার ভাইরা সামনের দিকে যাচ্ছি না। সেজন্য আমাদের মারা যাব, সবাই মারা যাব, কিন্তু বেঈমান হয়ে মারিয়েন না, এজিদ হয়ে মারা যাবেন না, হুসাইনি প্রেমিক হয়ে মারা যান, ঠিক কিনা বলেন? হুসাইনের সৈনিক হয়ে মারা যাবেন, হুসাইনের প্রেমিক হয়ে যখন মারা যাবেন, ফায়দা আছে না নাই? মরব তো মরব, ঈমান কি সাথ ইন্তেকাল যেন হয়, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। কেউ কি বাঁচতে পারবে? এই যে আমার ভাইরা, আমি গত কয়েকদিন আগে একটা গজল লিখছি, এই যে মৌতের উপরে, গজলটা আমার খুব ভালো লাগে। 2 মিনিট কি সময় দেওয়া যাবে? সময় তো দেওয়া যাবে, আজকে প্রধান আলোচক সময় দিচ্ছে, এই গজলটা পরে আমি ওনাকে দিয়ে দিচ্ছি। যাই হোক আমার ভাইরা, তো আমাদের এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো? সবাইকে মরতে হবে কি হবে না? চোখের পলকে মারা যাবে। এই যে কিছুদিন আগে দেখলাম যে আপনার বাঁশখালীতে একজন বড় নেতা, আওয়ামী লীগের একজন নেতা, উনি হোন্ডা অ্যাক্সিডেন্ট করে হঠাৎ ইন্তেকাল হয়েছে। সে কখনো ভাবে নাই ঘর থেকে বের হওয়ার সময় যে তার লাশটা গড়ে আসবে, ঠিক কিনা বলি? গতকাল আমার চকরিয়া প্রোগ্রাম ছিল, এই মাহফিল করতেছি, এই জায়গায় এই অবস্থায় একজন মানুষ মারা গেছে। ওনার এলান হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উই হ্যাভ টু গো ব্যাক টু গড। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাইতে হবে। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই মাটিতেই আমাদেরকে রাখবে, আবার সেই মাটি থেকেই আমাদেরকে উঠাইবে, ঠিক কিনা বলুন? এইজন্য চোখের পলকেই আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। এই জন্য গজলটা লিখছি, দিয়ে কলমাতে পড়বো, অসুবিধা হবে না তো? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। এই গজলটা যখন আমি প্রথম শুনি, আমার দিলটা নরম হয়ে গেছে বাবা। এই জন্য আমার মনে হয় আপনারা যদি একটু মন দিয়ে শুনেন, আপনাদের দিলও নরম হবে, চোখে পানি চলে আসবে। আমার ভাইয়েরা, মোমের মতো দিলটা গলে যায়। সেজন্য আপনারা সকলে পড়ি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আপনার বাড়ি যেটা থাকেন, সেই বাড়িটা আপনার বাবা ছিল, এখন আছে? আপনার দাদা ছিল, এখন আছে? বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী গুড়ি।
সুতায় টান দিলে মালিক ও সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে গবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিশি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিশি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা এগুলো আমি এই যেখানে শেষ করছি কোন সময় আসলে এখান থেকে শুরু করব এগুলো আসলে শেষ করা যাবে না শেষ আমাকেই করতে হবে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম।